আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাব আমাদের বড় দামোশের দ্বীপ। তো ওখানে যাওয়ার জন্য আমরা আমাদের বাড়ি থেকে কালীতলা মোড় এলাম। কালীতলা মোড় থেকে একবারে চানপাড়া যাওয়ার জন্য রেডি হলাম। আমি আর তামিম, এই যে তামিম, আমরা দুজন বেরিয়ে পড়লাম। সকালে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম হয়তো বিকালও হতে পারে, কিন্তু না, বিকাল বেলাটা খুব সুন্দর ছিল। তাই জন্য আমরা দুজন বেরিয়ে পড়লাম। বাড়িতে বসে থেকে কি করবো, ঘোরাঘুরি করলে মনটা ভালো থাকে। তাই জন্য তামিম আর আমি বেরিয়ে পড়েছি। সোজা আমরা কালীতলা মোড় থেকে একবারে চানপাড়া মোড় পর্যন্ত চলে এলাম। এই যে এখান থেকে আমাদের গমস্তাপুর থানা শেষ, আর এই ব্রিজটার ওপারে থেকে নাচল নাচল থানা পড়ে। তো এই জায়গাটাকে চানপাড়া বলা হয়। তো এই জায়গাতে আমরা এসে ভ্যান থেকে নামলাম। ইয়ে তামিম ভ্যানের ভাড়া দিচ্ছে। তো আমরা ভ্যানের ভাড়া দেওয়ার পরে একটু হালকা দিকে ঘোরাঘুরি করলাম। আজকের বিকালটা খুব সুন্দর ছিল, অনেক সুন্দর আকাশ, মেঘলা আকাশ, অনেক সুন্দর দিন ছিল। আর আমরা যাব এই যে এই দ্বীপটাতে। এই দ্বীপটা দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, এখানে লেখা আছে আই লাভ নাচল, মানে এটা নাচল থানায় পড়ে, তাই জন্য এখানে আই লাভ নাচল লেখা আছে। তো আমরা এখন ওখানে যাব, তাই জন্য আমরা প্রথমে টিকিট কাটার জন্য হাঁটতে লাগলাম টিকিট কাউন্টারের দিকে। ওখানে গিয়ে আমরা দুইজন মিলে টিকিট কাটলাম। যে তামিম টিকিট কাটছে। ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি। আমরা এখন নৌকায় ওঠার জন্য ঘাটের দিকে যাচ্ছি। তো ঘাটে এসে দেখি আমরা একা না, এখানে আরো দুই তিনটা বড় ভাই ছোট ভাই আছে। তো আমরা সবাই মিলে যাব ওখানে। জায়গাটা খুব সুন্দর জায়গা। তো আমরা নৌকাতে করে ওখানে যাব। ভালো লাগছে, অনেক সুন্দর জায়গা। দিনটাও খুব সুন্দর ছিল, বিকালটা ঝলমলে রোদ, মেঘ। তো আমরা দ্বীপের খুব কাছে চলে এসেছি। এখন আমরা দ্বীপে নেমে দেখি যে লেখা আছে আই লাভ নাচল। তারপরে আমার একটি বন্ধুর সাথে দেখা হয়, পুরানা বন্ধু। তার সাথে দেখা হওয়ার পরে সে আমাদের সব কিছু বলে দিচ্ছিল যে চ, আমি সব জায়গায় চিনি, তোদের দেখাচ্ছি। তাই জন্য আমি তার সাথে চলে গেলাম। ওর নাম নয়ন, ওই হয়তো এই জায়গায় এসেছে এর আগেও। তো আপনারা হয়তো চিনে থাকবেন তাকে। আমি তার পিছে পিছে যাচ্ছি, ওই আমাদের সবকিছু চিনিয়ে দিচ্ছে। তো নয়নের পিছে পিছে যাওয়ার পরে দেখতে পাই যে ওইখানে একটি বৈঠক ঘর আছে, সেখানে কয়েকজন বড় ভাই বসে আছে এবং এদিকে একটি দোকান আছে। তো সেই দোকানে তেমন কিছু নেই, তো খাওয়ার মতন জিনিস আছে। তো আমরা নিচে নেমে এলাম। নিচে নেমে দেখি খুব সুন্দর একটি জায়গা বসার মতন। তাই জন্য আমি বললাম তামিম বাদাম নিয়ে এসে দুজন মিলে বাদাম খাবো এক জায়গায় বসে, ভালো লাগবে। হ্যাঁ, দিনটা খুব সুন্দর ছিল, মেঘলা আকাশ। আমরা দুজন মিলে বাদাম খেলাম, অনেক গল্প করলাম, ভালো লাগছিল। এদিকে বাতাস বইছিল হালকা হালকা। তারপরে হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে এলো, তাই জন্য আমরা ওখানকার একটি ছাউনি ঘরে আশ্রয় নিলাম। যতক্ষণ না বৃষ্টি ছাড়ে ততক্ষণ এখান থেকে বের হয়ে যাবে না, কারণ এই বৃষ্টিতে ভিজলে জ্বর অথবা ঠান্ডা যে কোনো জিনিস হতে পারে। আর এখানে দেখার মতো তেমন কিছু নেই। এখানে একটি তরমুজ ছিল, আর ওখানে একটি ঝিনুক ছিল। তো মেলা ঘোরাঘুরি করলো, ভালো লাগলো ঘোরাঘুরি করতে। পানি হলো, পানিতে ভিজে নিয়ে বেজে গেছে। এটা একটা ঘর ছিল, তা হালকা হালকা কত ভিজে গেছে, কিছু করার নাই। আমি বাড়ি যাবো। তো আমরা বাড়ি যাওয়ার জন্য আবারও সেই নৌকায় উঠে পড়লাম। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আবহাওয়া খারাপ, ফের পানি এলো, কোনো ভিজতে হবে। তো আমরা যখন ওখান থেকে আসি তখন আবহাওয়া খারাপ হয়ে গেছিল, বৃষ্টি হচ্ছিল। তো নৌকায় যখন উঠি তখন বৃষ্টি হচ্ছিল। তাই জন্য আমরা আরো তাড়াতাড়ি করে চলে আসি, মানে বেশিক্ষণ থাকা যাবে না আর বৃষ্টিতে ভিজে যাবে না। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এলাম। আকাশটা আবারও অনেক মেঘ মেঘ করছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে রোডে উঠলাম। রোডে উঠে গাড়ি ধরলাম, গাড়ি ধরে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আশা করি আবার এক সময় দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তো আজকের মতো এইটুকুই, খোদা হাফেজ।